জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এই কথাটা আগেও শুনেছো আমার ভিডিওতে। তো তোমাদের বলেছিলাম এই ব্যাপারটাকে আমি একটু হলেও বিশ্বাস করি। তো বিশ্বাস করার কারণটাই তোমাদের জানাবো বলেছিলাম, সেটাই আজকে জানাবো। তো তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই চলো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুষী চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তবে আজকের ভিডিওটা কিন্তু সন্ধ্যে থেকে শুরু করছি, তাই জন্য গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটায় এই সবে 5টা বাজে। রান্না বসিয়ে দিচ্ছি, কারণ আছে। কারণটা নয় তোমাদের পরে বলবো। আসল ঘটনাটা হচ্ছে আমার বিয়ে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আবারও সেই বিয়ে নিয়ে। তো তোমাদের তো আগেই বলেছি আমার অ্যারেঞ্জ ম্যারেজ। তো যে আমাদের ঘটকালিটা করেছিল সেটা হচ্ছে আমার পাড়াতো সম্পর্কে একটা কাকা হয়, আর এদের দিক থেকে এদের একটা রিলেটিভ হয়। আমি নামটা বলতে চাইছি না, বা কে রিলেটিভ সেটাও বলতে চাইছি না। তো এদের বাড়ি থেকে যখন সে বলা হয়, সবাইকেই বলা হয় যে মেয়ে দেখার জন্য, তখন সেই কাকুটা আমার ব্যাপারে বলে এদেরকে। তো প্রথমেই আমার বয়সটা শুনে আমার বরমশাই না করে দিয়েছিল। মানে তখন আমি কিন্তু এইচএস দিইনি, প্রথম কথা উঠেছিল মাধ্যমিক দেওয়ার পরে। কি বলেছিল জানো বন্ধুরা? বলেছিল এত বাচ্চা মেয়ে আবার বিয়ে করে নাকি? একদমই না, আমি তো ওখানে দেখতে যাবই না, এটাই বলেছিল। তবে সমস্তটাই কিন্তু আমার এখানে এসে বড়মশাইয়ের মুখ থেকেই কিন্তু শোনা। সেই ঘটনাটাই তোমাদেরকে বলছি। বন্ধ হয়ে গেল, আর কোনো কথাবার্তা এগোলো না। তারপরে আবারও কথা শুরু হয় ঠিক তার 1 থেকে 1.5 বছর পরে। তখন আমি ক্লাস 12-এ পড়ি। তো ওদের কাছে তখন অনেকটাই বড় হয়ে গেছি, 1 বছর হয়ে গেছে। এতদিন যে ছোট ছিল, 1 বছরেই সে বড় হয়ে গেছে। তো এ বাড়ি থেকে তারপরে গেল, সবাই কথাবার্তা হলো এবং বিয়ে হয়ে গেল। সেই ঘটনা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি সবটুকু। তো এখানে দেখো রান্না বান্না সমস্ত কমপ্লিট করে ওদিকে গুছিয়ে রেখে এদিকে কিন্তু আমি রেডি সেডি হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই এই জানিও। এই ড্রেসটা কিন্তু আমি আজ থেকে প্রায় 5 বছর আগে কিনেছিলাম। সেই কেনার পর একবারই পরেছিলাম পুরীতে গিয়ে, তারপর থেকে জিনিসটা সেই তোলাই ছিল। আজকে হঠাৎ জামা কাপড় খুঁজতে গিয়ে যে কি পরে যাব বার করলাম, তাই আজকে পরলাম এবং তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো কোথায় যাচ্ছি জানো? এই হচ্ছে রামরাজাতলা। আর এখন যাচ্ছি আমরা হাওড়া উৎসব দেখতে, মানে মেলায়। তো শঙ্কর মঠে বসেছে হাওড়া উৎসব, সেখানেই যাচ্ছি। এই যে দেখো চলেও এসেছি মেলায়। বসেছে অনেক দিন থেকেই মেলাটা, কিন্তু আসার হয়ে ওঠেনি। আর আমি চাইছিলাম রবিবার নয়, সপ্তাহের মাঝখানে যেতে, কারণ রবিবারে প্রচণ্ড ভিড় হয়। তো এখন চলে এসছে টিকিট কাউন্টারের সামনে, আর বর্মশাই গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। জনপ্রতি 10 টাকা করে টিকিট মূল্য। তো টিকিট নিয়ে চলে এসছে। চলো এবার ভিতরে যাওয়া যাক, আর ভিতরে কি কি আছে সমস্তটা শেয়ার করবো। আর এটা হচ্ছে শঙ্কর মঠ। এই মঠেরই মাঠে মেলাটা বসেছে। এই যে দেখো চলে এসেছে একদম গেটের সামনে। বাইরেতে কি বড় বড় নাগরদোলাগুলো দেখা যাচ্ছে। তো ভিতরে চলে আসলাম। এই মেলায় জানো তো সমস্ত A to Z তুমি জিনিসপত্র পাবে। ঘর সাজানোর আসবাবপত্র থেকে শুরু করে জামা কাপড়, জুতো, ইলেকট্রনিক্স জিনিসপত্র, সাজগোজ তো আছে, এইগুলো আমি সাইডেই রাখলাম। জুয়েলারি, লেডিস ব্যাগ, ঘুরতে যাওয়ার ব্যাগ, বাসনপত্র, তারপরে চীনামাটির বাসনপত্র, মানে A to Z তোমরা যা চাইবে সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। তারপরে তো খাওয়ার দাওয়ার আছেই। আর প্রতি বছরেই হাওড়া উৎসব বসে। আগে অন্য জায়গায় বসতো, এখন এই প্রতি বছর রামরাজাতলা শঙ্কর মঠেই বসে। তো দেখছো কত জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর আজকে যেহেতু আমরা সপ্তাহের মাঝখানে এসেছি, খুব একটা ভিড় হয় না। আর আমি এরকমই চেয়েছিলাম খুব একটা ভিড় হবে না, যাতে ঘুরে ঘুরে দোকানগুলোর সমস্তটা দেখতে পারি। দেখো আমরা যত যাই বলি, যত যাই করি, ভাগ্য বলে একটা জিনিস অবশ্যই আছে। তোমার ভাগ্যে যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু তোমার হবেই। সেটা তুমি শত চেষ্টা করলেও কিন্তু খণ্ডাতে পারবে না। আর যদি কোনো কিছু তোমার কপালে নেই বা ভাগ্যে নেই, তুমি শত চেষ্টা করেও কিন্তু সেই জিনিসটা হাসিল করতে পারবে না। কথাটা কেন বলছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। আমার ভাগ্যে ছিল এ বাড়ির বউ হয়ে আসা, আর আমার বরমশাইয়ের ভাগ্যে ছিল আমার সাথেই বিয়ে হওয়ার। তাই শত মানা করার সত্ত্বেও, শত চেষ্টা সত্ত্বেও কিন্তু সেই ঘুরে ফিরে আবার আমার সঙ্গেই দেখাশোনা হলো এবং বিয়ে হলো। আর সেই কারণেই ওই কথাটা আমি খুব বিশ্বাস করি।
আমরা সব কিছু চাইলেই হয় না, উপরে যিনি বসে আছেন তিনি যতক্ষণ না চাইছে ততক্ষণ কোনো কিছুই কিন্তু সম্ভব নয়। কোনো সময় দেখবে কোথাও গেলে বা কোথাও কোনো বিপদ হলে আমরা বলি কেন ওই জায়গাটায় গেলাম, না গেলেই ভালো হতো। কিন্তু কারো কপালে যদি লেখা থাকে যে ওই জায়গায় তুমি আজকে যাবে এবং তোমার সঙ্গে এই ঘটনাটা ঘটবে, তাহলে তুমি শত চেষ্টা করলেও কিন্তু সেটা তোমার সঙ্গে ঘটবেই, আর তোমাকে ওই জায়গায় তোমার নিয়তি টেনে নিয়ে যাবেই। তাই এইগুলো সবসময় বিশ্বাসযোগ্য না হলেও কিছুটা হলেও কিন্তু আমি মানি এবং বিশ্বাস করি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মেলায় কিন্তু বেশ অনেকটাই ঘুরে নিলাম এবং সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখছো কত রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর আজকে দেখো বেশ ফাঁকা ফাঁকাও আছে। আর এখানে দেখো মাটির সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, মানে ওই যে মাটির কলসি, তারপরে বোতল এখন যেগুলো উঠেছে না গরমে জল ঠান্ডা রাখার জন্য। আর এখন দেখো এই জায়গাটায় এসেছি, এটা হচ্ছে 20 টাকা, মানে হোলসেল 20 টাকা। এখানে সমস্ত জিনিস যা যা আছে সমস্ত হচ্ছে 20 টাকা, যেটাই নেবে সেটাই 20 টাকা। আর এই দোকানে উপচে পড়া ভিড় হয়েছে। দেখো প্রতিটা দোকানে ভিড় আছে কি নাই সেটা তো তোমাদেরকে দেখালাম, কিন্তু এই দোকানের ভিড়টা দেখছো প্রচুর ভিড় হচ্ছে। আর এখান থেকে বেশ কিছু জিনিস কিন্তু আমি কিনেও নিয়েছি। কী কী কিনেছি সেইগুলো এখানে দেখানো সম্ভব নয়, সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে বা অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। সব রকমের জিনিস পায় এখানে ছিল, খেলনা থেকে শুরু করে রান্নাঘরের জিনিসপত্র, টুকিটাকি কন্টেনার, তারপরে সাজগোজ সমস্ত কিছু এখানে ছিল। তো ওদিক থেকে এসে সোজা চলে আসলাম এই যে এই পাশটায় ছিল এই সমস্ত নাগরদোলাগুলো, আর খাবার সমস্ত স্টলগুলো এই পাশে ছিল। কিন্তু এত পরিমাণে সব কিছুর দাম বলছিল যে কোনো কিছুতে হাত দেওয়া প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। তাই খুব একটা মানুষ ঘুরতে আসলেও ওই যে নাগরদোল্লাগুলো খুব একটা মানুষ বসছে না। আমি তো এখান থেকে মানে বহু দূরে থাকি, আমি দেখি ওই দূর থেকে, তাও দেখলেই আমার মাথা ঘোরায়, ওটা তো দূরের কথা। আমি তবে একবার উঠেছিলাম সিমলাতে গিয়ে, আমার ছেলে ঠিক তার উল্টো, ওর হচ্ছে মেলায় যাব কথাটা শুনলেই আগে থেকে প্ল্যানিং করে নেবে যে কিসে কিসে উঠবো। এসেই খাওয়া দাওয়া কেনাকাটি খেলনা তো বাদ দাও, আগে শুরু হবে ওর কোথায় এই নাগরদোল্লাগুলো আছে সেখানে যাবে এবং কোনটায় কি উঠবে। তো এখন দেখো ঘুরতে ঘুরতে চলে এসেছে এই যে ফটো তোলার জায়গা। তো এখানে বহু রকমের মডেল করা ছিল, এখানে সামনে দাঁড়িয়ে তোমরা ছবি তুলতে পারবে বিভিন্ন রকমের। তো সেই সবে একটু ছবি টবি তুললাম, ভিডিও করে নিলাম, করে নিয়ে এখন কিন্তু প্রায় মেলা আমাদের ঘোরা হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। আর ঘড়ির কাঁটায় অনেকটা দেরিও হয়ে গেছে, মানে এসেইছি আমরা দেরিতে, এমনিতেই বরমশাই আসলো, আমারও এদিকে রান্না বান্না মিটলো, রেডি হলাম, তারপরে বেরোতেই ঘর থেকেই বেজে গিয়েছিল 8টা। তো এতটা রাস্তায় এসেছি, মানে সৌমচণ্ডী তলা পর্যন্ত হেঁটে এসেছি এবং তারপরে ওখান থেকে টোটো। তো 8:30 বেজে গেছিলো এই মেলাতে পৌঁছাতে, সমস্ত ঘুরে ঘুরে দেখতে গিয়ে। তো দেখো এই সাইডটায় যে এসেছি, এই সাইডটায় হচ্ছে ঘরের সমস্ত আসবাবপত্র পাওয়া যাচ্ছিল। এই দোলনাটা দেখো তো কি সুন্দর লাগছে না। তো চলো ভিডিওর এই পর্যায়ে এসে কিছু কথা তোমাদের মনে করে দিই। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিওটার সঙ্গে আছো কিন্তু একটা লাইক করতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক করে দেওয়ার জন্য। আর যে সমস্ত বন্ধুরা লাইক করেছো তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর যে সমস্ত নতুন বন্ধুরা প্রথমবার আজকে আমার চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে আমার অনুরোধ রইল, যদি কোথাও কোনো অংশে আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে থেকে যাওয়ার জন্য। আর একটা কথা বন্ধুরা, এখন থেকে আমার ভিডিও আসবে বেলা 11টার সময়। আসলে সকালবেলাটা না বড্ড চাপের হয়ে যাচ্ছে, সকাল যে 8টা 5-এ আমার ভিডিওটা আসতো সেটা কিন্তু বড্ড টাফ হয়ে যাচ্ছে, তাই জন্য এখন থেকে বেলা 11টার সময় আমার ভিডিও আসবে। কি টাইমটা পাল্টালাম বলে আমাকে কেউ ভুলে যাবে না তো, মনে করে কিন্তু একটু দেখো আমার ভিডিওগুলো। তো দেখো চলে এসেছি তারপরে ফুলের দোকানে, কি সুন্দর লাগছিল ফুলগুলো, মনে হচ্ছিল সমস্ত ফুলগুলো এখান থেকে নিয়ে নিই। তো একবারে শেষ প্রান্তে আছে এই যে মেলার মূল আকর্ষণ হচ্ছে জিলিপির দোকান। জিলিপির দোকান না থাকলে মেলাটা ঠিক মেলা বলে মনে হয় না।
তো এখান থেকে তবে জিলিপি কিন্তু নিইনি, জিলিপি বাইরে থেকে নিয়েছিলাম। তো একদম বেরিয়ে গেলাম মেলা থেকে বাইরে। তো আজকের মতো এই হাওড়া উৎসব মেলায় ঘোরা শেষ হলো। আজকের মতো বলতে বছরের মতোই শেষ হয়ে গেল। আবার পরের বছর বসবে, আবার পরের বছর আসবো ঘুরতে। তো এখন একটু হেঁটে হেঁটে চললাম। আর এই যে দেখো শঙ্কর মঠ, এইখানে কিন্তু অনেকে বসে বসে দেখো বেশ বিশ্রাম করছিল, বেশ ভালো লাগছিল। ঘড়িতে যেহেতু অনেকটাই বেজে গেছে তাই জন্য দাঁড়ালাম না, ওখান থেকে বেরিয়ে চলে আসলাম তাড়াহুড়ো করে। তো আজকে সন্ধ্যেটা কিন্তু বেশ ভালোই কাটলো বলো মেলায় ঘুরে। আমরা মেয়েরা কিন্তু অল্পতেই সন্তুষ্ট হতে জানি। সব সময় যে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে বা দামি দামি গিফট দিতে হবে সেরকম নয়। মাঝে সাঝে এই সন্ধ্যের সময় বেরিয়ে একসাথে 5-10 মিনিট কিন্তু পাশাপাশি রাস্তায় হাঁটলেও তাতেও কিন্তু বেশ মাইন্ডটা অনেকটা ফ্রি হয়। তো এখন হেঁটে হেঁটে চলে এসেছি রামজারাতলায়। তবে আজকে আর রাম মন্দিরে রোকা হয়নি, অনেকটাই দেরি হয়ে গেছিলো সেই কারণে। তো সোজা চলে এসেছি একদম বাড়িতে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখো সে বসে গেছে তার খেলনা নিয়ে খেলতে। তো চলো বন্ধুরা, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়।